নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি চলে এলাম এই গরমে একটা দারুণ রেসিপি। তো রেসিপিটা হলো ম্যাঙ্গো আইসক্রিম। তো আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। আর দুধটা এখন আমি ভালো করে জাল করে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আইসক্রিমটা বানানোর জন্য আমার এখানে ব্রেড লাগবে। তো দেখতে পাচ্ছ আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর এখন একটা চাকুর সাহায্যে ব্রেডের চারিধারটা আমি কেটে নেব। তো বন্ধুরা, এই গরমে এই ধরনের আইসক্রিম আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা তো খুবই খুশি হবে। তো আমি চারিধারটা কেটে নিয়েছি ব্রেডের। আর এদিকে দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু কম হয়ে এসছে দুধটা। তো এই জাল করা অবস্থায় এখন আমি ব্রেডের টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো ব্রেডটা দুধের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এখন দুধটা আমি আরও খানিক সময় জাল করে নেব, যতক্ষণ না একটা দুধের মিশ্রণটা একটা থকথকে ভাব আসছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্রেডটা খুব সুন্দর দুধের সঙ্গে মিশে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো চিনিটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুসার দিও, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। তো চিনিটা দিয়ে এখন আমি ব্রেড আর দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো চিনিটা মিশে গেছে আর দেখতেই পারছো দুধের মিশ্রণটা বেশ থকথকে ভাব হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে এই মিশ্রণটা ঠান্ডা করে নেব। আর এদিকে আমি দেখো নিয়েছি 4টে পাকা আম। তো আমগুলো এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে কেটে আমের ভেতরের অংশটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, খুবই কম খরচে এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আইসক্রিম। গরমের মধ্যে খুবই ভালো লাগে খেতে। তো এক এক করে আমি সব আমগুলো এভাবেই কেটে আমের ভেতরের শাঁসটা আমি বের করে নেব। তো বন্ধুরা, আমার এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এক এক করে আমি সব আমগুলো আম থেকে শাঁসটা আমি বের করে নিয়েছি। আর এদিকে দেখো দুধটাও ঠান্ডা হয়ে এসছে আর বেশ একটা থকথকে ভাব হয়ে এসছে। তো এখন এই দুধের মিশ্রণটা আমি আমের মধ্যে দিয়ে দেব মিক্সি জারে। তো আমের মধ্যে এই মিশ্রণটা দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটা আমি যে পাত্রে আইসক্রিমটা জমাবো সেই পাত্রে ঢেলে নেব। তো এখন ঢাকনাটা বন্ধ করে আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজার থেকে বের করে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আইসক্রিমটা খুব সুন্দর জমে গেছে। তো এখন এই আইসক্রিমটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও আইসক্রিম রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।